আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে এইচএসসি সেন্টেন্স কানেক্টরস। তো সেন্টেন্স কানেক্টরসে তোমরা অনেকেই অ্যান্সার করতে পারো না। তো যারা অ্যান্সার করতে পারো না, যারা অর্থ বুঝো না, তারা কিভাবে কোনো প্রকার অর্থ এবং রুলস ছাড়া সহজেই অ্যান্সার করে ফেলতে পারবা, সেটার জন্য আজকের এই ভিডিও। অবশ্যই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তো প্রথমে আমি তোমাদের বলে দিলাম যে সেন্টেন্স কানেক্টরস অ্যান্সার না করতে পারার কারণ হচ্ছে অর্থটা না বোঝা। তুমি যদি অর্থ না বুঝো তাহলে তুমি সেন্টেন্স কানেক্টর অ্যান্সার করতে পারবা না, এটাই স্বাভাবিক। ঠিক আছে? অর্থ না বুঝলে তুমি সেন্টেন্স কানেক্টরস অ্যান্সার করতে পারবা না, এটাই স্বাভাবিক। তবে কিছু টেকনিকের মাধ্যমে হ্যাঁ তুমি কিন্তু সেন্টেন্স কানেক্টরসটা অ্যান্সার করতে পারো। সেক্ষেত্রে এটা আমি বলবো না যে একদম সবগুলাই তোমার হয়ে যাবে, এরকম না। কারণ অর্থই বুঝো না যে জায়গায়, সেই জায়গায় তুমি কিভাবে অ্যান্সার করবা। তারপরে টেকনিকদার তো আর সব কিছুই হয় না। হ্যাঁ, টেকনিকদার সব কিছু হয় না, অর্থেরও প্রয়োজন আছে। কারণ অর্থ ছাড়া ইংরেজি শেখা প্রায় অসম্ভব। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অর্থটা যদি তুমি বুঝতে পারো সেটা সবচেয়ে ভালো। তবে ধরো সেন্টেন্স কানেক্টরসে হচ্ছে তোমাদের 7 মার্কস, 7 মার্কস, শূন্যস্থান হচ্ছে 14টা। এখন 14টা শূন্যস্থানে যদি তুমি সঠিকভাবে ফিল আপ করতে পারো তাহলে তুমি কত পাবা? 7 পাবা। এখন যদি 10টা করতে পারো তাহলে কিন্তু তোমার 5 আসবে। যেই জায়গায় তুমি একেবারেই নাম্বার পাইতা না, সেই জায়গায় যদি 5ও পাও তাহলে তো এটা তোমার ক্ষতি নাই, এটা বরঞ্চ তোমার লাভই হইলো। তো এই জন্য তোমাকে কি করতে হবে যে এই যে টেকনিকগুলো আছে এই টেকনিকগুলো বুঝতে হবে, এই টেকনিকগুলো মনে রাখবা। আর এই মনে রাখার কারণে তুমি অবশ্যই সেন্টেন্স কানেক্টরস 7-এর মধ্যে 5 নাম্বার হলেও পাবা। আর কপাল ভালো থাকলে 7ও পাইতে পারো। ঠিক আছে? ওকে। তো দেখো 1 নাম্বার, অ্যাজ বা সিন্স, যার অর্থ হচ্ছে যেহেতু। অ্যাজ বা সিন্সের বাংলা অর্থ কি? যেহেতু। তো এখানে দেখো বলা হয়েছে যে বাংলাদেশ, বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। হার ইকোনমি লার্জলি ডিপেন্ডস অন ইট, মানে তার অর্থনীতি এর উপরে নির্ভরশীল, মানে কৃষির উপর নির্ভরশীল। ঠিক আছে? কৃষির উপর মানে শিল্পের উপর না, বেশি কৃষির উপর নির্ভরশীল। তো কৃষির উপর নির্ভরশীল হওয়ার কারণে এটা প্রথমটা কি হয়েছে? কারণ বুঝাইছে বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ। আর ফলাফলটা কি? ফলাফল ছিল এই কৃষির উপরে এটা নির্ভরশীল, এটা ছিল ফলাফল। আরেকটু সহজ করে বলি, ধরো তুমি অসুস্থ, তুমি অসুস্থ, তুমি কলেজে আসতে পারলা না। তার মানে কারণ ছিল কি? তুমি অসুস্থ। আর ফলাফল ছিল কি? তুমি কলেজে আসতে পারলা না। তো এরকম যদি কারণ আর ফলাফল বোঝায় তাহলে তুমি নির্দ্বিধায় ওই জায়গাটাতে তুমি কি বসায় দিবা? এস অথবা সিন্স, যার বাংলা অর্থ হয়েছে যেহেতু। তার মানে এখানে যে কোনো একটা বসাইলেই হবে। এস বসাইলেও অ্যান্সার হবে, এখানে যদি তুমি সিন্স বসাও তাহলেও অ্যান্সার হবে। ঠিক আছে? এটা তোমার ব্যাপার, ইট ইজ আপ টু ইউ। ওকে। ওকে, নেক্সট যে বিষয়টা আছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। ঠিক আছে? তো এটা বোঝাই যায় ফর এক্সাম্পল কখন বসে, যে এখানে শূন্যস্থানের পরে কিছু এক্সাম্পল দেওয়া থাকবে। যেমন এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে অনেস্টি, মডেস্টি, সিনসিয়ারিটি। তো এরকম শূন্যস্থানের পরে কমা দিয়ে, হ্যাঁ যদি একাধিক কমা পাও তাহলে বুঝবা ওইটা হয়েছে ফর এক্সাম্পল কথাটা বসবে। এই জায়গায় তুমি জাস্ট এখানে কি করবা? ফর এক্সাম্পল কথাটা বসায় দেবা, তাহলেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে। তারপরে আসি আনলেস। আনলেস অর্থ হচ্ছে কি? যদি না। আনলেস অর্থ কি? যদি না। তো এটা যদি না বা ইফ এগুলো আসলে শর্ত বুঝাইলে বসে। ঠিক আছে? এখন আনলেসও শর্ত আবার ইফও শর্ত। শর্ত কি? আমরা শর্ত বলতে কি বুঝি? যদি তুমি আসো আমি যাব, এটা একটা শর্ত। তার মানে তুমি আসলে আমি যাব, না আসলে যাব না। তাহলে এটা একটা শর্ত জুড়ে দেওয়া হলো। তো এখানে বলা হইতেছে যদি তুমি শারীরিক ব্যায়াম করো, হ্যাঁ যদি তুমি শারীরিক ব্যায়াম করো তুমি সুস্থ থাকবা। ঠিক আছে? যদি না শারীরিক ব্যায়াম করো তাহলে তুমি কি থাকবা না? সুস্থ থাকবা না। তো এটা কি? শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তো এরকম যদি শর্ত জুড়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আনলেস অথবা ইফ বসে। আনলেস অথবা ইফ। এখন দেখো আনলেসের ক্ষেত্রে প্রথম অংশ থাকবে অ্যাফার্মেটিভ। যেমন ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, ইউ ক্যান নট কিপ ফিট। তার মানে প্রথম অংশ অ্যাফার্মেটিভ, প্রথম অংশ থাকবে কি? অ্যাফার্মেটিভ।
প্লাস নেগেটিভ যদি থাকে, মানে প্রথমটা অ্যাফার্মেটিভ দ্বিতীয়টা নেগেটিভ এরকম যদি থাকে এবং সেটা যদি শর্ত প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে তুমি কি বসায় দিবা, ওই জায়গায় আনলেস কথাটা বসায় দিবা। আনলেস মানে কি, যদি না। আনলেস অর্থ হচ্ছে কি, যদি না। তাহলে আনলেস কথাটা এই জায়গায় বসায় দিবা, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে দেখো ইফ। ইফের ক্ষেত্রে মনে রাখতে হবে, আগেরটা ছিল আনলেসের ক্ষেত্রটা কি ছিল, অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ। আর ইফের ক্ষেত্রে দুইটাই অ্যাফার্মেটিভ বা দুইটাই নেগেটিভ, মানে অ্যাফার্মেটিভ প্লাস অ্যাফার্মেটিভ, নেগেটিভ প্লাস নেগেটিভ। তার মানে যদি দুইটা অংশই এই সেন্টেন্সের যে দুইটা অংশ থাকবে, সেই দুইটা অংশই যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইফ হবে, আবার দুইটা অংশ যদি নেগেটিভ হয় তাহলে ইফ হবে। যেমন ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ দিস, ইউ ক্যান কিপ ফিট, এখানে দুইটা অংশই কিন্তু অ্যাফার্মেটিভ, মানে কোথাও কিন্তু নট নাই, এই জন্য দুইটা অংশ অ্যাফার্মেটিভ। তো এই জায়গায় তুমি কি বসায় দিবা, এই জায়গায় তুমি ইফ কথাটা বসায় দিবা, হয়ে গেল। আবার দেখো ইউ ডু নট টেক ফিজিক্যাল এক্সারসাইজেস, ইউ ক্যান নট কিপ ফিট, দুইটা অংশই নেগেটিভ আছে। তো দুইটা অংশই নেগেটিভ থাকার কারণেও কি সেক্ষেত্রেও কি বসবে, সেক্ষেত্রেও তোমার কি বসাইতে হবে, ইফ কথাটা বসাইতে হবে, ইফ। ঠিক আছে, ওকে। আচ্ছা এরপরে যাই 5 নম্বরে, মোর ওভার। মোর ওভারের বাংলা হচ্ছে অধিকন্তু। অধিকন্তু, মোর ওভারের বাংলা অধিকন্তু। বিসাইডস মানে পাশাপাশি, নট অনলি ডট ডট বাট অলসো বোথ ডট ডট অ্যান্ড। তো দেখো এইখানে এইগুলা কখন বসে, এইগুলা বসে যদি কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়, কোনো কিছু সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এই কানেক্টরস গুলো বসে। যেমন এখানে আছে মিস্টার রহমান ইজ অ্যান অনেস্ট ম্যান, মিস্টার রহমান ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ কাইন্ড টু দ্য পুয়ার, মিস্টার রহমান ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ কাইন্ড টু দ্য পুয়ার। তো এখানে দেখো দুইটা তথ্য দেওয়া হয়েছে, একটা হচ্ছে সে সৎ মানুষ, মিস্টার রহমান সৎ মানুষ, প্রথমে একটা তথ্য দিছে, সে হচ্ছে কি সৎ মানুষ। দেখো এই জায়গায় যে অনেস্ট কথাটা আছে, অনেস্ট, পরে আছে কাইন্ড, তার মানে একটা ব্যক্তি সম্পর্কে দুইটা তথ্য, এটাকে বলা হয় অতিরিক্ত তথ্য। এরকম একজন ব্যক্তি বা একটা বস্তু সম্পর্কে যদি দুইটা তথ্য দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে মোরওভার বা বিসাইডস। তো এখানে তুমি যে কোনো একটা বসাই দিলেই হয়েছে, মোরওভার বসাইলেও হবে, বিসাইডস বসাইলেও হবে। এখানে যদি তুমি মোরওভার বসাও তাও অ্যান্সার হবে, এখানে যদি বিসাইডস বসাও তাও অ্যান্সার হবে। তো এখানে আমি মোরওভার কথাটা বসাই দিই, মোর ওভার, হ্যাঁ মোর ওভার, ঠিক আছে। এখানে মোর ওভার, মোর ওভার অ্যান্সার হবে, ঠিক আছে। এই জায়গায় তুমি মোর ওভার কথাটা বসাই দেবা, কিংবা বিসাইডস বসাইলেও এখানে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা এরপরে যে এক্সাম্পলটা আছে সেটা খেয়াল করো, এরপরে যেটা আছে সেটা হচ্ছে মোবাইল ফোন হ্যাজ ম্যারিডস বাট অলসো ডিমেরিটস। তো এখানে দেখো বাট অলসো পরে আছে, তাহলে আগেরটা কি হতে পারে, আগেরটি হবে তাহলে নট অনলি, যেহেতু বাট অলসো আছে তাহলে নির্দ্বিধায় আগেরটা কি দেওয়া যায়, আগেরটা তাহলে নট অনলি, ঠিক আছে। যেহেতু পরে বাট অলসো পাওয়া গেছে তাহলে আগে কি হবো, নট অনলি হবো। আচ্ছা দেখো আগে বোথ আছে, পরেরটা কি হবো তাহলে অ্যান্ড, যেহেতু আগে বোথ আছে তাহলে পরেরটা কি হবো, অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড, তার মানে বোথ উল্লেখ থাকার কারণে কি হয়েছে, অ্যান্ড হয়েছে। এই জায়গায় যেমন বাট অলসো থাকার কারণে কি হয়েছে, নট অনলি হয়েছে। এখন নট অনলি দেওয়া আছে তাহলে পরেরটা কি হবো, বাট অলসো হবো। বা এখানে বোথ দেওয়া আছে তাহলে পরেরটা কি হবো, এন্ড হবো। এন্ড দেওয়া আছে তাহলে আগেরটা কি হবো, আগেরটা হবো বোথ। তো এইভাবে দেখো খুবই অনায়াসে এই ইজি টেকনিকগুলোর মাধ্যমে খুবই অনায়াসে তুমি কিন্তু সেন্টেন্স কানেক্ট করতে পারবা। হ্যাঁ পরবর্তীতে 6 নাম্বার চলে যাচ্ছি, ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ডট 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 ফাইনালি, এই কানেক্টরস গুলো কখন বসে, এগুলো ধারাবাহিকতা রক্ষা করার জন্য বসে, ধারাবাহিকতা। যেমন এখানে দেওয়া আছে কি, ইউ ক্যান লার্ন ইংলিশ বাই 4 স্কিলস, তুমি 4টি স্কিলসের মাধ্যমে, 4টি দক্ষতার মাধ্যমে তুমি ইংরেজি শিখতে পারো। হ্যাঁ সেগুলো কি, যে ইউ ক্যান স্পিক ইন ইংলিশ, প্রথমত তোমার ইংরেজি বলতে হবে। হ্যাঁ তারপরে কি আছে, ইউ ক্যান লিসেন ইংলিশ, তোমাকে ইংরেজি শুনতে হবে। তারপর কি, ইউ ক্যান রিড ইংলিশ, ইউ ক্যান রিড ইংলিশ, তোমাকে ইংরেজি পড়তে হবে। তারপরে ইউ ক্যান রাইট ইংলিশ, তোমাকে ইংরেজি লিখতে হবে। তো এইখানে দেখো একটা ধারাবাহিকতা বোঝাইতেছে। হ্যাঁ যদি তাও না বুঝো, অর্থও না বুঝো, তাহলে সেই ক্ষেত্রে দেখো যে এখানে দেখো প্রথম শূন্যস্থানে কমা আছে,
প্রথম শূন্যস্থানে কমা আছে, দ্বিতীয় শূন্যস্থানে কমা আছে, তৃতীয় শূন্যস্থানে কমা আছে, চতুর্থ শূন্যস্থানে কমা আছে। এইরকম করে যদি কমা দেওয়া থাকে, হ্যাঁ, মানে একের অধিক শূন্যস্থান যদি কমা দিয়ে এইভাবে শুরু হয়, ভালো করে খেয়াল করো, এখানে যে প্রথম শূন্যস্থানটা আছে এটার পরে একটা কমা আছে, দেখো এই যে কমা। দ্বিতীয় শূন্যস্থান যে আছে এটার পরে কি কমা দেওয়া আছে, তৃতীয় যে শূন্যস্থানটা আছে সেটার পরে কি কমা দেওয়া আছে, তারপরে শূন্যস্থানে কমা দেওয়া আছে। এরকম থাকলে তুমি নির্দ্বিধায় বলতে পারো যে এই জায়গায় ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি এভাবে হবে। তো এখানে প্রথমটাতে তুমি কি বসাও, প্রথম শূন্যস্থানে ফার্স্টলি বসায় দাও, দ্বিতীয় শূন্যস্থানে সেকেন্ডলি বসায় দাও, তৃতীয়টায় থার্ডলি বসায় দাও, চতুর্থটায় ফাইনালি বসাইতে পাও, বসাই দিলেও হবে। এখানে যদি ফোর্থলি বসাইতা তাহলে হবে, এটা তোমার ব্যাপার, ইট ইজ আপ টু ইউ। ওকে, ওকে। আচ্ছা, তাহলে ধারাবাহিকতা বুঝাইলে তুমি এইভাবে এই কানেক্টর গুলো বসাই দিতে পারো। ওকে, আচ্ছা, এরপর আসি 7 নাম্বার, বাট অর্থ কিন্তু। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, কিন্তু তার রয়েছে বিশাল জনসংখ্যা। বাট শি হ্যাজ আ ভাস্ট পপুলেশন, অর্থাৎ বাংলাদেশ ছোট দেশ কিন্তু রয়েছে বিশাল জনসংখ্যা। তো এখানে দেখো বাটটা বসাই দিলেই হয়ে যায়, ঠিক আছে। একটা যদি বিপরীত বোঝায় তাহলে সেক্ষেত্রে বাট বসে। হ্যাঁ, এখানে প্রথমে কি আছে, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ছোট দেশ কিন্তু জনসংখ্যা কি বড়, তার মানে কি বিপরীত বুঝাইছে। তো বিপরীত বোঝানোর কারণে মাঝখানে শূন্যস্থান আছে, এজন্য কি হয়েছে, বাট হয়েছে। এরপরে দো অল দো, যদিও, ঠিক আছে, দো অল দো এটাও বিপরীত বুঝাইতেছে, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, শি হ্যাজ এ ভাস্ট পপুলেশন। তাহলে যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, এখানে দো অথবা অল দো বসাই দিবা, দো অথবা অল দো, যেটা খুশি এটা বসাই দিবা। যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, শি হ্যাজ এ ভ্যাস্ট পপুলেশন, হ্যাঁ, তার রয়েছে বিশাল জনসংখ্যা। তো এখানে যদিও যদি বসায় দাও, মানে দো অল দো বসায় দাও, তাহলে কিন্তু এটা অর্থপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, তো এখানে দো অথবা অল দো বসায় দিবা। আচ্ছা, এরপরে দেখো হু বা হুইচ, হু অথবা হুইচ কখন বসে। তুমি দেখবা যে শূন্য স্থানের পরে ভার্ব আছে কিনা, লাভস, এটা একটা ভার্ব, লাভ মানে কি, ভালোবাসা। তো এটা একটা কাজ করা বোঝাইতেছে। তো শূন্য স্থানের পরে যদি কোনো ভার্ব পাওয়া যায়, সেটা মূল ভার্ব হোক বা অক্সিলারি ভার্ব হোক, ঠিক আছে, মূল ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হোক, পাস্ট ফর্ম হোক, সেটা হলেও চলবে, আবার কোনো অক্সিলারি হোক সেটা হলেও চলবে। এখন দেখো ম্যান আছে এখানে, এ ম্যান, এই ম্যান মানে কি, ব্যক্তি, তাহলে ব্যক্তির ক্ষেত্রে কি বসাইতে হবে, ব্যক্তির ক্ষেত্রে হু কথাটা বসাইতে হবে। আর যদি বস্তু হয় তাহলে সেক্ষেত্রে হুইচ কথাটা বসাইতে হবে, হুইচ। এখানে এ ম্যান একটা ব্যক্তি, হ্যাঁ, শূন্যস্থানের পরে ভার্ব পাওয়ার কারণে, দেখো শূন্যস্থানের পরে ভার্ব আছে, এখানে ব্যক্তি থাকার কারণে হু বসাই দিছো। আর ইট ইজ হেলথ, এটা একটা বস্তু, বস্তু থাকার কারণে শূন্যস্থানের পরে ভার্ব আছে ইজ, বস্তু থাকার কারণে কি বসাইছো, হুইচ কথাটা বসাই দিছো, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো পরবর্তীতে আহ, পরবর্তীতে যাই, এই দ্যাট। তো দেখো দ্যাট, দ্যাট মানে যা অথবা যে। তুমি যদি দেখো যে শূন্যস্থানের পরে প্রবাদ বাক্য আছে, ইন্ডাস্ট্রি ইজ দি কি টু সাকসেস, এটা একটা প্রবাদ বাক্য, তাহলে প্রবাদ বাক্য থাকলে নির্দ্বিধা ওই জায়গায় তুমি কি বসাই দিবা, দ্যাট কথাটা বসাই দিবা। প্রবাদ বাক্য পাইলেই তুমি দ্যাট কথাটা, শূন্যস্থানের পরে যদি প্রবাদ বাক্য থাকে তাহলে তুমি ওই জায়গায় দ্যাট কথাটা বসাই দিবা, দ্যাট, THAT, দ্যাট, এই কথাটা বসাই দিবা। আচ্ছা, এরপরে দেখো যে হোয়েন মানে যখন, হোয়েন অর্থ কি, যখন, হোয়াইল অর্থ যখন, ঠিক আছে। এখন এই হোয়েন বা হোয়াইল কখন বসে, যখন দেখবা এক সময়ে দুইটা কাজ হয়েছে, একই সময়ে দুইটা কাজ হয়েছে। যেমন আই রিচড দ্য স্টেশন, দি ট্রেন লেফট দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছেছি, এটা একটা কাজ হয়েছে। আবার ট্রেনটা ছাইড়া দিছে, এটা আরেকটা কাজ হয়েছে। তার মানে দুইটা কাজ হয়েছে। দুইটা কাজ যদি একই সময় হয় তাহলে সেক্ষেত্রে হোয়েন বসে, ঠিক আছে, হোয়েন বসে। তবে মনে রাখতে হবে যদি আইএনজির উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে কি বসে, সেক্ষেত্রে হোয়েন না বসায় তুমি কি বসাবা, হোয়াইল কথাটা বসাবা, হোয়েন না বসায় কি বসাবা, হোয়াইল কথাটা বসাবা। ওকে, এরপর হচ্ছে বিকজ, বিকজ মানে কি, কারণ। এভরিবডি প্রেজেস হিম, প্রত্যেকেই তার প্রশংসা করে। কারণটা কি, কারণ হচ্ছে হি ইজ এ ট্রুথফুল পারসন, সে একজন সত্যবাদী। তো এই জায়গাতে তুমি কি বসাই দিবা, বিকজ কথাটা বসাই দিবা এই জায়গায়, বিকজ, BECAUSE, এখানে বিকজ কথাটা বসাই দিবা। এভরিবডি প্রেজেস হিম, প্রত্যেকেই তার প্রশংসা করে।
কারণ কি, হি ইজ এ ট্রুথফুল পারসন, সে একজন সত্যবাদী ব্যক্তি, এই জন্য। আচ্ছা, এরপরে যাই, সো দ্যাট মানে হচ্ছে যাতে। সো দ্যাট অর্থ হয়েছে কি যাতে, যে সো দ্যাট কথাটা মানে কি, এই সো দ্যাট মানে কি, সো দ্যাট মানে হচ্ছে যাতে। তো দেখো এই যে সো দ্যাট আছে এখানে, সো দ্যাট মানে যাতে, তারপরে উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্য, ইন অর্ডার টু উদ্দেশ্য। তো এই তিনটাই মানে উদ্দেশ্য, ঠিক আছে। এইখানে দেখো উই ইট ফুডস, আমরা খাবার খাই, তাহলে উদ্দেশ্য বুঝাইলে সো দ্যাট বসে, উইথ এ ভিউ টু বসে, কিংবা ইন অর্ডার টু বসে। তবে যদি সেক্ষেত্রে ক্যান উল্লেখ থাকে, সেক্ষেত্রে যদি কি থাকে, ক্যান উল্লেখ থাকে, তাহলে তোমাকে কি বসাইতে হবে, ক্যান যদি উল্লেখ পাও তাহলে সেক্ষেত্রে তোমাকে সো দ্যাট বসাইতে হবে, ঠিক আছে। এখানে দেখো ক্যান আছে, উই ইট ফুডস ড্যাশ উই ক্যান লিভ, আমরা খাবার খাই, উদ্দেশ্য কি, যাতে বাঁচি, এটা আমাদের উদ্দেশ্য, খাবার খাওয়ার উদ্দেশ্য। এছাড়া উদ্দেশ্য বুঝবা কিভাবে, যদি তুমি একত্রে বাংলা না বুঝো তাহলে সেক্ষেত্রে উদ্দেশ্য বুঝবা, দেখো এখানে যে অবজেক্টটা আছে উই ইট ফুডস, উই উই ইট ফুডস, ঠিক আছে, উই ইট ফুডস, এখানে যে ফুডসটা আছে এটা একটা বস্তু, মানে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যে অবজেক্ট থাকবে সেটা যদি বস্তু হয় তাহলে বুঝতে হবে যে এখানে উদ্দেশ্য বুঝাইছে, ঠিক আছে। অবজেক্ট যদি বস্তু থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে এইখানে ক্যান উল্লেখ থাকার কারণে তুমি কি বসাবা, এই সো দ্যাট কথাটা বসাই দিবা, সো দ্যাট। এখন আইএনজি থাকলে তোমাকে কি বসাইতে হবে, আইএনজি থাকলে উইথ এ ভিউ টু বসাইতে হবে, এখানে তাহলে কি বসবে, উইথ এ ভিউ টু। আর যদি ভার্ব ওয়ান থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে ইন অর্ডার টু এখানে বসাইতে হবে, ইন অর্ডার টু। তার মানে ক্যান থাকলে বা কুড থাকলে তুমি কি বসাবা, সো দ্যাট বসাবা। আর যদি আইএনজি থাকে তাহলে উইথ এ ভিউ টু বসাবা। আর যদি ভার্ব ওয়ান থাকে, ভি ওয়ান থাকে, তাহলে সেক্ষেত্রে ইন অর্ডার টু বসাবা, ঠিক আছে। এখানে দেখো প্রত্যেকটা যে অবজেক্ট আছে, বাস, বাস হচ্ছে বস্তু, নিউজ পেপার বস্তু, তাহলে এই অবজেক্ট যখন বস্তু হবে তখনই তুমি এই কানেক্টরস গুলো বসায় দিবা। এরপরে চলে যায় অ্যাডভার্বে, ঠিক আছে, গ্রেটলি, লার্জলি, র্যান্ডমলি, অ্যাকচুয়ালি। এখানে দেখো গ্রেটলি, লার্জলি, র্যান্ডমলি, অ্যাকচুয়ালি, ইউজুয়ালি, নর্মালি, এইগুলা হচ্ছে নর্মালি অ্যাডভার্ব। আরও আছে এল ওয়াই যুক্ত, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করলে সেটাকে বলা হয় কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব মাঝে মাঝে কানেক্টর হিসেবে বসে, তবে অ্যাডভার্ব কখন বসে, ভার্বের আগে বা পরে শূন্যস্থান থাকলে। এখানে দেখো যে ভার্বটা আছে, এই ভার্বের পরে শূন্যস্থান আছে, তো এই জন্য এখানে একটা অ্যাডভার্ব বসাইতে হবে। তো এখানে যদি তুমি গ্রেটলি কথাটা বসায় দাও তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। উই আর কাটিং ডাউন ট্রিজ গ্রেটলি, মানে আমরা বিশালভাবে গাছপালা কেটে ফেলছি। যদি এখানে তুমি লার্জলি কথাটা বসাইতা তাইলেও হইতো, বা র্যান্ডমলি কথাটা বসাইতা তাও হবে। তুমি যদি একান্তই না বুঝো যে আসলে এইখানে অ্যাডভার্ব বসবে কিন্তু কোন অ্যাডভার্বটা বসাবা, তাহলে সেক্ষেত্রে তুমি না বুঝলে এই গ্রেটলি কথাটা বসাই দিবা, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে উই আর কাটিং ডাউন ট্রিজ গ্রেটলি, এই জায়গায় জাস্ট তুমি কি বসাই দিলা, গ্রেটলি কথাটা বসাই দিলা, ঠিক আছে। এখানে জাস্ট তুমি গ্রেটলি, এখানে গ্রেটলি কথাটা বসায় দিলে তোমার অ্যান্সার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আসি পরবর্তীতে, সো অর্থ তাই, সো অর্থ তাই, এস এর রেজাল্ট অর্থ ফলে, দুটার একই অর্থ। হ্যাঁ, সো মানে তাই, এস এর রেজাল্ট মানে ফলে, তার মানে কোনো ফলাফল বোঝানোর ক্ষেত্রে সো অথবা এস এর রেজাল্ট বসে। দি ক্রো ওয়াজ ভেরি থ্রাস্টি, হ্যাঁ কাক ছিল খুবই তৃষ্ণার্ত, হ্যাঁ ড্যাশ ইট ডিসাইডেড টু ড্রিঙ্ক ওয়াটার। তো এই জায়গায় তুমি সো অথবা এস এর রেজাল্ট কথাটা বসায় দাও, সো বসায় দিলেও হবে, এস এর রেজাল্ট বসায় দিলেও হবে। কাকটি তৃষ্ণার্ত ছিল তাই এটি পানি পানের সিদ্ধান্ত নিল। দি ক্রো ওয়াজ ভেরি থ্রাস্টি সো ইট ডিসাইডেড টু ড্রিঙ্ক ওয়াটার। ওকে, তো এই ছিল আজকের আলোচনা। তো আগামীতে হাজির হব অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।